এরপরে আরও কিছু করণীয় আছে। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেই করণীয়গুলো উল্লেখ করেছেন যে যখন পৃথিবীতে প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে পড়বে, এগুলো আমাদের আমলের কারণেই ছড়িয়েছে, আমাদের গুনাহের কারণেই হয়েছে। এতে প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে পড়লে বান্দার 1 নম্বর করণীয় হলো তওবা করা, আল্লাহর দিকে রুজু হওয়া। আয় আল্লাহ, গুনাহ করেছি, ক্ষমা করে দাও। আল্লাহমুখী হওয়া, অনুতপ্ত হওয়া, এটা হলো 1 নম্বর কাজ। তওবা এমন একটা জিনিস, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী হাদিসে বলেছেন তওবা এমন একটা আমল, এমন একটা হাতিয়ার, যখন কোনো বান্দা এই হাতিয়ারটা অর্জন করে তার যাবতীয় পাপ গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। যখন আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আযাব গজবকে হটিয়ে দেন। এই জন্য আমরা তওবা নামক হাতিয়ারটা অর্জন করব, অনুতপ্ত হব, অতীত জিন্দেগির যাবতীয় গুনাহ খাতা আমরা ধুয়ে মুছে সাফ করে দেব। 2 নম্বর করণীয়, নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, এটা তো মিস নাই, এটা তো ছাড়ার প্রশ্নই আসে না। আমি বলতেছি নফল কিছু নামাজ আল্লাহর জন্য হাদিয়া পেশ করা, যেন এই আযাব গজব আল্লাহ দূর করে দেন। এর মধ্যে অন্যতম নফল নামাজ হলো সালাতুল ইস্তিসকা। ইস্তিসকা এর নামাজ, পানি প্রার্থনা, বৃষ্টি প্রার্থনার নামাজ, উত্তাপ দুর্ভিক্ষ দূর করে দেওয়ার নামাজ, এটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা পড়তেছে আল্লাহর বান্দারা। খোলা ময়দানে একত্রিত হয়ে তারা নামাজ পড়তেছে, অতঃপর প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে তওবা করতেছে, আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেছে। অনেক জায়গায় এই সালাতুল ইস্তিসকা হচ্ছে, আমাদের অত্র এলাকায় এখনো এই সালাতুল ইস্তিসকা হয়নি। ওলামায়ে কেরাম উদ্যোগ নিলে, বিশেষত প্রতিষ্ঠানগুলো, বড় বড় যে প্রতিষ্ঠান আছে আমাদের অত্র এলাকায়, দারুল ইহসান মাদ্রাসা বড় প্রতিষ্ঠান, আশেপাশে আরও কিছু প্রতিষ্ঠান আছে, এলাকার ওলামায়ে কেরাম আছে, উদ্যোগ নিলে খোলা মাঠে সালাতুল ইস্তিসকা হতে পারে এবং আমরা একত্রিত হয়ে সেখানে কান্নাকাটি করব, নামাজ পড়ে মহান রবের কাছে দোয়া করব। এতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং বৃষ্টি নাজিল করবেন, গরমকে দূর করে দেবেন। বিভিন্ন জেলায় সালাতুল ইস্তিসকা হবার পর জানতে পেরেছি, সংবাদ পেয়েছি আমরা, ওখানে বৃষ্টি বর্ষিত হয়েছে, ঠান্ডা নেমে এসেছে। বান্দারা আবার গুনাহ করলে আবার হয়তো বৃষ্টি চলে যাবে, আবার হয়তো গরম চলে আসবে। যাই হোক, এখনো পর্যন্ত প্রায় 50-এর অধিক জেলায় এই গরম 38, 39, 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলতেছে। আমাদের এখানে শ্রীপুরে আমি মসজিদে ঢুকার পূর্বে চেক করে দেখলাম তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস আজকে আছে। এটাই অনেক বেশি, অনেক উত্তাপ। তো যেই কথা বলছিলাম, সালাতুল ইস্তিসকা আদায় করা ঈমানদারদের করণীয়। আল্লাহ তাআলার কাছে তওবা করে সালাতুল ইস্তিসকা এর মাধ্যমে আমরা এই উত্তাপ থেকে বাঁচার চেষ্টা করব। 3 নম্বর, রোজা রাখব, নফল রোজা। এমনিতেই এটা শাওয়াল মাস চলতেছে, 6টি নফল রোজা আমরা অনেকে রেখে ফেলেছি, অনেকে আমরা রাখতেছি, অনেকে ভবিষ্যতে রাখবো। আজকে 16 তারিখ শাওয়াল মাসে, আরও 13-14 দিন বাকি আছে। তো প্রচণ্ড গরম হোক না কেন, এই গরমের মধ্যেও আমরা যদি মহান আল্লাহকে খুশি করার জন্যে রোজা রাখি, এই নিয়তে, আয় আল্লাহ, আমার গুনাহের কারণেই এই ভয়ঙ্কর উত্তাপ এসেছে, তুমি দূর করে দাও। আমার রোজার বদৌলতে আল্লাহ তাআলা এই উত্তাপ থেকে আমাকেও বাঁচাবেন, বাচ্চাদেরকেও বাঁচাবেন। বিশেষ করে আমরা তো ফ্যানের নিচে থাকতে পারি, সামিয়ানার নিচে অথবা ঘরে কিংবা এসিতে আরামে থাকতে পারি, কিন্তু বন জঙ্গলের পশু পাখি, তাদের কি ঘরবাড়ি আছে?
তাদের মাথার উপর কি সিলিং ফ্যান আছে? তারা কি এসি ঘরে থাকে? তাদের জিহ্বা বেরিয়ে যাইতেছে প্রচন্ড উত্তাপে গরমে। তারা তো আর কোনো গুনাহ করে নাই। আমাদের গুনাহের কারণে এই উত্তাপ। আমরা ওই পশু পাখিকে কষ্ট দিচ্ছি। তাহলে আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুনিয়ার মানুষদেরকেও কষ্ট থেকে বাঁচানো, পশু পাখিদেরকেও কষ্ট থেকে বাঁচানো, এটা আমার দায়িত্ব। তাহলে আমরা 3 নম্বর কাজ হিসেবে রোজা রাখব। 4 নম্বর কাজ সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 664, প্যারা নবী বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। ইন্নাস সাদাকাতা, নিঃসন্দেহে সদকা, দান সদকা, লা তুতফিউ গাদাবার রাব্বি, রবের ক্রোধ গোসাকে প্রশমিত করে দেয়, দূর করে দেয়। এই যে প্রচন্ড উত্তাপ, এই যে গরম চলতেছে, এটা তো মহান আল্লাহ তাআলার ক্রোধ আমাদের উপর বর্ষিত হইতেছে। আর এই ক্রোধটা জাহান্নামের উত্তাপ থেকে দুনিয়াতে বিস্তার লাভ করেছে। দেখুন হাদিসে আছে কথাটা, সহিহ বুখারী হাদিস নম্বর 3032। আল্লাহর নবী বলতেছেন, ইযাশতাদ্দাল হাররু, যখন গরম বেড়ে যায়, ফাআবরিদু বিসসালাহ, তখন তোমরা নামাজ একটু ঠান্ডা অবস্থায় পড়ো। বিশেষত জোহরের নামাজ বিলম্বে আদায় করো, একটু দেরিতে আদায় করো। যখন গরমটা কমে যাবে, একটু ঠান্ডা আসবে, ওই সময়ে তোমরা জোহরের নামাজ আদায় করো, বান্দাদের যেন কষ্ট না হয়। আল্লাহর নবী এরপরই বলছেন, ওয়া ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা দুনিয়ার এই প্রচন্ড উত্তাপ, এটা জাহান্নামের উত্তাপের অংশ। জাহান্নাম প্রতিদিন মহান আল্লাহ তাআলার কাছে নিঃশ্বাস ফেলার জন্যে প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা তাকে নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। যখন জাহান্নামের নিঃশ্বাসটা উত্তাপ, ভয়ঙ্কর উত্তাপ হিসেবে ফেলে, তো তখন সেই উত্তাপটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, মানুষ এই উত্তাপ উপলব্ধি করতে পারে। বুখারীর হাদিস এটা। প্যারে হাজিরিন, এই যে গরম, প্রচন্ড উত্তাপ ছড়িয়ে পড়েছে, ডাক্তারগণ বিশ্লেষণ করবেন তাদের চিকিৎসা বিজ্ঞানের আলোকে, বিজ্ঞানীগণ আবহাওয়াবিদরা বিশ্লেষণ করবে তাদের জ্ঞানের আলোকে। কিন্তু আল্লাহর নবী বিশ্লেষণ করেছেন আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোকে। জাহান্নামের নিঃশ্বাসের উত্তাপ দুনিয়াতে যখন ছড়িয়ে পড়ে, তখন এইভাবে দুনিয়াতে বান্দারা সেই উত্তাপটা উপলব্ধি করতে পারে। একটি হলো ধর্মীয় বিশ্লেষণ, আরেকটি হলো বৈষয়িক দুনিয়ার বিশ্লেষণ। হ্যাঁ, দুনিয়াতে আবহাওয়াবিদরা যেই বিশ্লেষণ করতেছে, এটাকে আমরা ভুল বলবো না। কেন ভুল হবে? বিজ্ঞানীগণ যেই বিশ্লেষণ করতেছেন যে এই কারণে গরম বেড়ে গেছে, এই তো স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে সাগরের মধ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি গ্রহণ করতেছে, হামলা করবে। ঘূর্ণিঝড়ের নামও দেয় তারা, আবার হামলা করে কি করে সেগুলোও বলে। এই যে বক্তব্যগুলো তারা দিচ্ছে, দুনিয়ার তথ্যের উপর ভিত্তি করে বিশ্লেষণ করছে, এটা কি ভুল না সঠিক? সঠিক। এটাকে আমরা ভুল বলবো না, কারণ তারা বাস্তব পর্যবেক্ষণের আলোকে বলছেন। কিন্তু তাদের কাছে ধর্মীয় জ্ঞানটুকু না থাকার কারণে ধর্মীয় বিষয়টা সাথে সংযুক্ত করতে পারছে না। আমরা বিজ্ঞানীদের, আবহাওয়াবিদদের ওই তথ্যের সাথে ধর্মীয় দিকটাও সংযুক্ত করে দেই। বৃষ্টি কেন নামে, কিভাবে নামে? তো বিজ্ঞানীগণ একটা তথ্য দিয়েছে, আকাশে মেঘমালা এইভাবে এই স্তরে থাকে, যখন এই অবস্থায় আসে তখন বৃষ্টি নামে। এটা হলো একটা বিশ্লেষণ। কিন্তু বৃষ্টিটা নামায় কে?
এবং কি কারণে নামে, উত্তাপটা নামায় কে, কি কারণে গরম নামে, সূর্য কেন হঠাৎ হঠাৎ এত উত্তপ্ত হয়ে যায়, কি কারণে এত উত্তাপ নামে, বিজ্ঞানীগণ আমাদেরকে তথ্য দিচ্ছেন সূর্যে প্রতি সেকেন্ডে 1 লক্ষ হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটতেছে, আর ঘন্টায় 18 লক্ষ মাইল বেগে সূর্যের সেই গ্যাসীয় কণা, ইলেকট্রন কণাগুলো মহাকাশে ছড়িয়ে পড়তেছে, পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে, সেই উত্তাপ পৃথিবীবাসী উপলব্ধি করে। এটা হলো বিজ্ঞানের তথ্য, ভুল নয়, বিশ্লেষণ তাদের যথার্থ, কিন্তু ধর্মীয় দিকটা এখানে কমতি আছে। কেন এই সূর্য এইভাবে বিস্ফোরণ ঘটতেছে, কেন ক্ষণে ক্ষণে উত্তাপ ব্যাপক হয়ে যাচ্ছে, এটা মহান আল্লাহ তাআলার আদেশে হচ্ছে। আর জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে সূর্যের উপর গিয়ে পড়তেছে, সূর্য হয়ে নিঃশ্বাসটা পৃথিবীতে আঘাত হানতেছে, আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাইতেছে, এভাবেই আমরা উপলব্ধি করতেছি আমাদের গুনাহের কারণে কখনো কখনো এটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই জন্য এটা থেকে বাঁচতে চাইলে আল্লাহমুখী হতে হবে। তাহলে 4 নম্বর কথা, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, দান সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে দেয়। যেই পরিমাণ অপরাধ গুনাহ আমরা করতেছি, না জানি আল্লাহ কত ক্রুদ্ধ হয়ে আছেন। সুতরাং দান সদকার মাধ্যমে আমরা সেটা প্রশমিত করার চেষ্টা করব। 5 নম্বর, আমরা আরেকটা আমল করব, সেটা হলো পানি পান করাবো ব্যাপকভাবে আল্লাহর মাখলুককে। মানুষকেও পান করাবো, পশু পাখিকেও পান করাবো। পশু পাখি পানি পায় না অনেক সময়, আপনি খোঁজ করবেন কোনো পশু পাখি কষ্টে আছে কিনা, একটু পানি দিয়ে আসেন তাকে। আল্লাহর বান্দাদেরকে পানি পান করান। সৌদি আরবে আমি এই আমলটা দেখেছি ব্যাপকভাবে, সেখানে অসংখ্য আল্লাহর বান্দা ওই ফ্রিজ গাড়ি যে আছে ওটা ভর্তি পানি নিয়ে আসে, কার্টুনে কার্টুনে পানি নিয়ে আসে আর বিলাইতেছে, আল্লাহর বান্দাদেরকে বিলাচ্ছে। সৌদির মধ্যে আমলটা অনেক ব্যাপক, কিন্তু বাংলাদেশে এটা নাই। এই যে ব্যাপক গরম চলতেছে, উত্তাপ চলতেছে, কিছু বান্দা উদ্যোগী হন, ফ্রিজের ঠান্ডা পানি কার্টুনে কার্টুনে কিনে রাস্তাঘাটে আল্লাহর বান্দাদেরকে আপনি বিলাতে থাকেন। তৃষ্ণা নিবারণ করে ওই বান্দার অন্তর ঠান্ডা হবে, আপনি অন্তর থেকে একটা দোয়া পাবেন, এবং এই দোয়াটার কারণে শুধু আপনি উপকৃত হবেন না, আল্লাহ তাআলা উত্তাপ কমিয়ে দেবে আপনার এই আমলের কারণে। এই জন্য পিয়ারা নবী হাদিসে বলছেন, আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমা আলা জামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাকতুম। কোন মুসলমান যখন অপর কোন পিপাসার্থ মুসলমানকে, আল্লাহর বান্দাকে পানি পান করায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুরক্ষিত শারাবান তহুরা পান করাবে। এবং যেই বান্দা, আপনি জেনে রাখবেন, যেই বান্দা শারাবান তহুরা পান করার উপযুক্ত, ওই বান্দার খাতিরেই আল্লাহ তাআলা দুনিয়ার এই ভয়ঙ্কর উত্তাপ, শাস্তি, আযাব গজবকেও কমিয়ে দেবে। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 1682 নম্বর হাদিস। 6 নম্বর, আমাদের আরেকটা আমল করতে হবে, সেই আমলটা হলো গাছ লাগানো। এটা একটা ইবাদত। বলবেন এটা আবার কেমন ইবাদত? হ্যাঁ, গাছ লাগানো এটা একটা ইবাদত। বৃক্ষরোপণ এটা শুধু সামাজিক কর্মসূচি নয়, এটা একটি ইবাদত। আল্লাহর নবী আমাদেরকে এই ইবাদতটি করতে বলেছেন। বুখারীর হাদিস 2 জায়গায় এসেছে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসা আও ইয়াজরাউ যারআ ফায়াকুলু মিনহু তায়রুন আও বাহিমাতুন আও ইনসানুন ফালাহু সাদাকা কানা লাহু সাদাকা। কোন আল্লাহর বান্দা, কোন মুসলমান যখন ইয়াগরিসু গারসা, একটি বৃক্ষরোপণ করে, এটা তার জন্য সাদকা হবে। কিভাবে? এই বৃক্ষরোপণ করুক অথবা কোনো ফলের গাছ রোপণ করুক, এটা থেকে যখন পশু পাখি খাবে, মানুষ খাবে, বা মানুষ তার ছায়ায় বসবে, অথবা এই গাছের কারণে মানুষ কোনো উপকৃত হবে, তখন এই বৃক্ষটা তার জন্য ইবাদত এবং সাদকা হয়ে দাঁড়াবে। যতদিন গাছ পৃথিবীতে থাকবে, তার আমল নামায় সাদকার নেকি লিপিবদ্ধ হতে থাকবে।